আপনি কি জানেন একজন টপ নেটওয়ার্ক মার্কেটার গড়ে কতবার না শোনেন? একজন নতুন লিডার তৈরি হবার আগে তাকে কতবার না শুনতে হয়? 30 বার, 50 বার, কখনো কখনো 100 বারেরও বেশি। কিন্তু তারা থামে না কেন? আজকে আমি আপনাকে বলবো না শোনার পরেও কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবেন এবং কিভাবে প্রতিটা না আপনাকে আসলে হ্যাঁ এর কাছাকাছি নিয়ে যেতে পারে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল টেকনিক শেখাবো যেটা আমি নিজে ব্যবহার করি আর যা কিনা আপনার এই নায়ের যে অসুবিধা সেটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। নমস্কার সবাইকে, স্বাগতম নেটবিজ সিস্টেম চ্যানেলে। আজকে আমরা কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে, যা কিনা হলো রিজেকশন বা প্রত্যাখ্যান। আপনার ফ্যামিলি না বলেছে, বন্ধুরা না বলেছে, প্রসপেক্ট যাকে আপনি খুব কাছের ভেবেছিলেন সে না বলেছে, আর তারপর আপনার কি মনে হচ্ছে, আমি কি ভুল ব্যবসা বাঁচলাম, আমি কি ভুল পথে আছি? যদি এরকম আপনার মনে হয় তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। না মানে আসলে কি? প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যখন কেউ আপনাকে না বলে তারা না আপনাকে না বলছে না, তারা এই মুহূর্তে এই প্রোডাক্ট বা অপরচুনিটিটিকে না বলছে। এটা একদমই পার্সোনাল না, ব্যক্তিগত নয়, কিন্তু আমরা এটাকে পার্সোনাল বানিয়ে ফেলি। আমরা ভাবি ও আমাকে পছন্দ করলো না, আমার উপর বিশ্বাস রাখতে পারলো না। আসল কথা হলো, মানুষ সবসময় না বলে তার নিজের ভয়, নিজের সীমাবদ্ধতা বা নিজের অজ্ঞতার কারণে। এটা আপনার ভ্যালুর প্রতিফলন নয়। যেদিন আপনি এটা বুঝবেন সেদিন থেকে দেখবেন না শোনাটা আর আপনার জন্য এত কষ্টের হবে না। আপনাকে সংখ্যার খেলাটা বুঝতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং আসলে একটা সংখ্যার খেলা। ধরুন আপনি 10 জনকে অ্যাপ্রোচ করলেন, তার মধ্যে 7 জন না বলল, 2 জন বলল ভাবছি, আর 1 জন হ্যাঁ বলল। এখন প্রশ্ন, ওই 7টা না কি তাহলে ব্যর্থতা? না, ওই 7টা না আসলে আপনাকে ওই যে একটা হ্যাঁ আছে না, তার কাছে নিয়ে গেছে। একজন অভিজ্ঞ লিডার জানেন তার নিজের না এবং হ্যাঁ এর রেশিও কত। ধরুন যদি জানেন যে 10টা না এর পর একটা হ্যাঁ আসে, তাহলে প্রতিটা না শোনার সময় আপনি ভাববেন ভালো হলো, আমি একটা হ্যাঁ এর আরও কাছে চলে এলাম। এটাকেই বলে গেম মাইন্ডসেট। আপনি হয়তো ভাবছেন বড় বড় লিডাররা তো সহজে সবাইকে কনভিন্স করে ফেলেন। আসলে তা নয়। প্রতিটা টপ লিডারের গল্পে একটা কমন জিনিস থাকে, তারা শুরুতে সবচেয়ে বেশি রিজেকশন ফেস করেছেন। নিজের পরিবার তাদের বিশ্বাস করেনি, বন্ধুরা হাসাহাসি করেছে, অনেক সম্পর্কও হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা একটা জিনিস করেছেন, তারা রেজাল্ট দিয়ে উত্তর দিয়েছেন, তর্ক দিয়ে না। তারা 50 বার না শুনেছেন, কিন্তু 51 বারও চেষ্টা করেছেন। সেটাই তাদের বাকিদের থেকে আলাদা করেছে। এবার ওই প্র্যাকটিক্যাল টেকনিক, যে টেকনিকটা আমি নিজে ব্যবহার করি, একে বলা হয় না জার্নাল। একটা ছোট নোটবুক রাখুন। প্রতিবার যখন কেউ আপনাকে না বলে তখন সেখানে একটা টিক মার্ক দিন। শুধু তাই না, পাশে লিখুন কেন সে না বলল, আর এর পরের বার তাকে বলতে হলে আপনি কি আলাদা বলবেন। এতে দুটো জিনিস হয়। প্রথমত, না তখন আপনার কাছে একটা সংখ্যা মাত্র হয়ে যায়, তখন আর ইমোশনে আঘাত আনে না। দ্বিতীয়ত, আপনি প্রতিটা না থেকে শিখছেন, তাই পরের অ্যাপ্রোচ আরও ভালো হবে আপনার। মাসের শেষে যখন দেখবেন আপনি 50টা না শুনেছেন, কিন্তু তার থেকে 5টা হ্যাঁ এসেছে, তখন আপনি বুঝবেন প্রতিটা না আসলে আপনার সাফল্যের এক একটা সিঁড়ি ছিল। তো বন্ধুরা, মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের যারা টিকে থাকে তারা সবচেয়ে ট্যালেন্টেড মানুষ হয় এমনটা নয়। তারা সেই মানুষ যারা না শোনার পরেও একবারের বেশি চেষ্টা করেছে। আপনাকে যদি আজকে কেউ না বলে থাকে, আপনি যদি ইতিমধ্যে না শুনে থাকেন, তাহলে একটা কাজ করুন, কমেন্টে গিয়ে একটা কথা লিখুন, আমি থামবো না। আমি নিজে আপনাদের প্রতিটা কমেন্ট পড়ব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে আসা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিতভাবে পাবলিশ করি এবং করব, যেগুলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং জার্নিকে আরও সহজ করে তুলবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত না শুনতে থাকুন, এগিয়ে যেতে থাকুন।